কোরআনের এই আয়াতের প্রতি 16 আনায় মুসলমানদের ইয়াকিন আর বিশ্বাস হয় যে মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা। আমরা দেখতেছি এখন সারা পৃথিবীর সবচেয়ে বড় পাগল হলো ট্রাম্প। এত বড় পাগল আর নাই। আমার আল্লাহ পাকের কোরআনের আয়াতকে সামনে রেখে মুসলমান যারা যেখানে আছো, তোমরা ইয়াকিন আর বিশ্বাসের সাথে চলো। আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি ক্ষমতা আছে, তাদেরকে পরাজন করে ভিক্ষার ঝুলি তাদের গলার মধ্যে আল্লাহ হাতের মধ্যে পরাই দিতে পারে ইনশাআল্লাহ। তারা আজকে মুসলমানের রক্ত এইভাবে পিপাসা নিচ্ছে, তারা সারা পৃথিবীকে অশান্তি করে নষ্ট করে দিচ্ছে। আমরা সব কিছু দেখে দেখে আমরা মনে মনে সান্ত্বনা নিব। আমাদের এই সান্ত্বনার জন্য ওই সময় সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনার জন্য যেমন আল্লাহ পাক আয়াত নাজিল করে মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছিলেন, আমি আয়াতটা শুনাইয়া আপনাদের কাছে এই অবস্থাটা সান্ত্বনার বাণী শুনাই দিয়া এই জন্য সেই আয়াতটাকে আজকে তেলাওয়াত করে শুনাইলাম যে মুসলমান ঘাবড়ানোওয়ালা জমাত না, তারা মুসলমান সবসময় সাহসিকতার সাথে তারা কাজ করবে। আল্লাহ অবশ্যই মুসলমানদেরকে আজ না হোক কাল বিজয়ী দিবে অবশ্যই। যেই পহেলা বৈশাখের মধ্যে নর্তকী চলবে, গানের আসর চলবে, ভার্সিটির মেয়েরাগুলি সব কিছু উলঙ্গপানা পোশাক পরে পরে দেশের জাতির সামনে যারা নগ্ন হয়ে যাবে, এই পয়লা বৈশাখকে আমরা ধিক্কার দেই। যারা এই কাজের সাথে সহযোগিতা করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমাদের দেশের নারীগুলি নর্তকীর নাচের মতো নৃত্য নাচ করে করে পহেলা বৈশাখকে স্বাগত জানিয়েছে। এই নৃত্য নাচের জন্য, এটার জন্য এত আড়ম্বনা, এত কিছু, এটার জন্য চারুকলা বানানো হয়েছে। একটা চারুকলা আমগো পাশেও আছে। তো চারুকলা এই সব কিছু, এটা তো আসলে চারুকলা সব বিচিকলা। এই অবস্থায় এগুলাকে সমাজের মানুষকে আসলে ইসলাম থেকে দূরে সরাবার জন্য, দেশে অশান্তি আনার জন্য তারাই হলো মূল কারণ। আল্লাহ পাকের আযাব আসার জন্য এই সমস্ত উলঙ্গপনা, বেহায়াপনা, জেনা, মদ ইত্যাদি এগুলি হলো মূল কারণ। এই জন্য এগুলাকে যদি বেশি বেশি প্রশ্রয় দেওয়া হয় তাহলে আমরা সহ ডুবে যাব। শুধু সরকার ডুববে না, আমরা সহ ডুবে যাব। এই জন্য তাদেরকে বেশি প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা অনেক সময় আমরা কিছু হইচি করলে কয়েককাল মোল্লাদের এত মাথা ব্যথা কেন? আরে মোল্লাদের মাথা ব্যথা নয়, আমরা তোমাদের জন্য কাঁদতেছি, এই দেশের জনগণের জন্য কাঁদতেছি। সবাই যেন একটু শান্তিতে বসবাস করতে পারি, আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে পারি, সেই খবরটাই তোমাদের সামনে দেওয়া হচ্ছে। তোমরা না বুঝার কারণে তোমরা ট্রাম্পের মতো পাগলামি শুরু করে দেশকে অশান্তি করতেছো, আর আমাদের দেশটাকেও গজব আসার জন্য তোমরা কারণ হয়ে দাঁড়াইতেছো। এই পহেলা বৈশাখীটা যে আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিসসালামকেও ইসলাম দিয়ে পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, সমস্ত ধর্মের প্রবর্তনকারী আল্লাহ, এবং তারা সেই ধর্মের উপরে ছিল, সেটা ছিল ইসলাম। আমাদের নবীজির উপরে আল্লাহ পাক ইসলামের কথা ঘোষণা দেওয়ার পরে কোরআনে এই আয়াত বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, এই ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ যদি কেউ গ্রহণ করে তাহলে আল্লাহ পাকের কাছে সে মকবুল নয়, সে মরদুদ, এবং সে বিতাড়িত, তার পরিণতি অত্যন্ত ভয়াবহ, জাহান্নামে অবধারিত সে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলার পরে তিনি বলতেছেন, যেহেতু আমার ইসলাম ছাড়া ভিন্ন কোনো মতবাদ কেউ গ্রহণ করলে কবুল নয়, তাহলে সারা বিশ্বে আমরা এখন দেখতেছি ইহুদিবাদ, নাসারাবাদ, হিন্দুবাদ, যত রকমের মতবাদ আছে, তারাও কিছু ধর্মের দোহাই দিয়ে, ধর্মের দাবি করেই তারা পৃথিবীর মধ্যে নিজেরা চলছে এবং তারা ধর্মের অনুশীলন করছে। মুসলমানদের আকীদা বিশ্বাস কি হবে? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া যত মতবাদ আছে সব কিছু আল্লাহ পাকের কাছে পরিত্যাজ্য। তাহলে আমাদের ধারণা এই কথা আসলে আনা যে ইসলামের বাহিরে যত মানুষ আছে এরা যতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ না করবে এরা সকলে বাতিল এবং এরা সকলে কুফরি মতবাদের উপরে আছে। তাহলে আমাদের মধ্যে কোনো একটা হঠাৎ করে আমি একটা প্যারা বলতেছি, টিকা বলতেছিলাম,
অনেক দিন আগে এক পীরের দরবারের কিছু পেপার পত্রিকা বের হয়েছিল, সেখান থেকে তার এই পত্রিকাটা পুরোপুরি লেখা, যেটাকে আত্মার বাণী বলে নামকরণ করা হয়েছে। তিনি বলছেন যে যে কোনো ধর্মাবলম্বী তার ধর্মের মধ্যে থেকেই সে আল্লাহকে পাইতে পারে। এই একটা কথা, যে কোনো ধর্মাবলম্বী তার ধর্মে থেকে আল্লাহকে পাইতে পারে। সেই হিসাবে তার দরবারে হিন্দুরা যাচ্ছে, খ্রিস্টান যাচ্ছে, ইহুদি যাচ্ছে এবং বৌদ্ধরা যাচ্ছে, সকলেই সেই দরবারে যাচ্ছে, সকলেই তাদের কাছে সমাদৃত এবং তাদেরকে একই কথা, তোমরা তোমাদের ধর্মের মধ্যে থেকেই তোমরা আল্লাহকে পাইবা। আপনাদের এই কথার সাথে আপনাদের ঈমানের অবস্থাটা আপনারা বহিঃপ্রকাশ করেন যে ইসলাম ছাড়া অন্য যত মতবাদ আছে সেই মতবাদকে আল্লাহ পাক প্রত্যাখ্যান করেছে। সেই মতবাদগুলি পরিত্যক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার কোনো মূল্য নাই। যদি কোনো মানুষ নিজকে মানুষের পীর বলে, পথ প্রদর্শক বলে যদি দাবি করে, আর সেই দাবির সাথে যদি এই কথাটা যুক্ত করে দেওয়া হয় যে তারা তার ধর্মে থেকেই সে আল্লাহকে পাবে, আমি তাদের কাছে ভিন্ন করে ইসলামের দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, তার ধর্ম সঠিক, এই কথাটা যদি কোনো ব্যক্তি বলে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সে ইসলাম থেকে সরাসরি বের হয়ে যায়। সেই লোক কি সমাজের কোনো মানুষের, মুসলমানদের পথ প্রদর্শক হইতে পারে? এরা এরকম ধরনের ষড়যন্ত্রকারী, এই ধরনের সমাজকে, মানুষকে বিকৃতি করার জন্য, মানুষকে ইসলাম থেকে বের করার জন্য সমস্ত ষড়যন্ত্রকারী এই সমাজের মধ্যে বাস করছে। আর তাদের ব্যাপারে আপনি কোনো কিছু কথা যদি বলতে যান, তা আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে, আপনাকে আক্রমণ করবে, আপনাকে তারা সমালোচনার হদবগা বানাইয়া আপনাকে সেখানে সমাজ থেকে বের করার চেষ্টা করবে। আপনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কোনো স্থান দেয় নাই, তারা ইবাদত করে কার? তারা তো দেখাচ্ছে যে আমরাও কিছু সেজদা দিই, নামাজ পড়ি এবং মানুষকে সেজদার জন্য মাঝে মধ্যে বলে থাকে। তাহলে তাদের মতবাদ যদি, আকীদা বিশ্বাস যদি এটা হয় যে ইসলাম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরা সঠিক পথে আছে, এই কথা যদি কোনো মুসলমান দাবি করে, সাথে সাথে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইসলামে তার কোনো জায়গা নাই। যেমনটা আমরা কাদিয়ানির ব্যাপারে বলে থাকি, তারা আমাদের নবীকে শেষ নবী না মানার কারণে তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে। কোনো মানুষ যদি তাদের সাথে বিবাহ শাদী বন্ধন করে থাকে, সম্পূর্ণ তা হারাম হবে, তা জিনা হবে। এবং তাদেরকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য যত কিছু কাজ, ষড়যন্ত্র তারা করতেছে, সব কিছুর সাথে আমাদের সর্বদিক থেকে সরকারদের মদদ এবং সাহায্য তারা পেয়ে যাচ্ছে। কোনোভাবে তাদেরকে অমুসলিম শব্দটা বলার মতো সাহস পিছন পর্যন্ত হয় নাই, সামনে হবে কিনা জানি না। আমাদের মুসলমানদের আকীদা বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন, ইহুদিবাদ, নাসারাবাদ যত আছে, সারা পৃথিবীর মধ্যে এখন ইহুদিরা এবং নাসারারা মোড়লগিরি করে তারা সারা পৃথিবীটাকে অশান্তি এবং এমনভাবে নিয়ে যাচ্ছে, যারা পৃথিবীর থেকে তাদেরকে অস্তিত্বহীন করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সামনে আয়াতটা একটু শুনে নেই। এই আয়াতের কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াতের শানে নুজুল লিখেছেন। এই আয়াতটা কখন নাজিল হয়েছিল? বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধে কাফের মুশরিকেরা তারা পরাজয় হয়েছে। উহুদের যুদ্ধে সাময়িক কিছু তারা বিজয় লাভ করলেও পরবর্তীতে তারা পরিপূর্ণভাবে পরাজয় বরণ করেছে এবং সেখান থেকে লেজ গুটিয়ে তারা পলায়ন করতে বাধ্য হয়েছিল। কিছুদিন পরে তারা সবাই ষড়যন্ত্র করেছে, সমস্ত ইহুদি, নাসারা, কাফের, তিন দল একসাথে মিলে তাদের পরিকল্পনা হচ্ছে সম্মিলিতভাবে মদিনাকে আক্রমণ করে যে কয়টা মুসলমান আছে তাদেরকে আমরা নিষ্পেষিত করে শেষ করে দিব, ইসলাম শব্দ বলে বলার মতো কোনো মানুষ পৃথিবীতে রাখব না।
তাফসীরের মধ্যে, হাদিসের মধ্যে তার উদ্ধৃতি দিয়ে পেশ করা হচ্ছে, যেটাকে জঙ্গে আহজাব বলা হয় কোরআনী ভাষায়, আর ইতিহাসের ভাষায় খন্দকের যুদ্ধ বলা হয়। তখন আল্লাহ রসুল এই পরিস্থিতি দেখে তিনি, যেটা আমরা শুনেছি তার প্রেক্ষাপটটা হয়তো এই আয়াতের শানে নজুলের সাথে আমরা অনেকে জানি না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হাত থেকে বাঁচার জন্য অস্ত্রশস্ত্র তেমন বলবল ছিল না, জনবলও ছিল না, নিজেদের অবস্থার কারণে পরামর্শর ভিত্তিতে খন্দক খোদা, খাল খনন করার পরিকল্পনা নিয়েছিলেন। খন্দক যেটাকে বলা হচ্ছে, এটাই খাল খনন করা। এই খাল খনন করতে যাইয়া 40 হাত, প্রত্যেক এই 40 হাতের মধ্যে 10 জন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে। এইভাবে প্রায় 3.5 মাইল খালটা খনন করার জন্য পরিকল্পনা শুরু হয়েছে এবং পরিকল্পনার সাথে বাস্তবায়ন করা শুরু করলেন। 10 জনের মধ্যে যখন প্রত্যেক 40-এর মধ্যে ভাগ করে দেওয়া হলো, যে ভাগটার মধ্যে আপনারা শুনেছিলেন যে একটা ভাগ, যেটা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সেই ভাগের একজন, সেখানে খাল খনন করতে যেয়ে বিশাল একটা পাথরের টুকরা পড়ে গেল, সেটা কোনোভাবে ভাঙাও সম্ভব হচ্ছে না, উঠানো সম্ভব হচ্ছে না। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম ওই 10 জন মশওয়ারা করে পাঠিয়েছিলেন যে আপনি যান। আল্লাহ রসুলও সেখানে এই খাল খননের মধ্যে তিনিও একটা অংশের শরিকদার। যেই ভাগের মধ্যে 10 জন করে দেওয়া হয়েছে, সেইখানের মধ্যে একজন আল্লাহ রসুলও। বুখারীতে লম্বা হাদিস আসছেন, রসুল নিজে নিজে মাথার মধ্যে মাটি বহন করে নিতেছিলেন, সারা শরীরগুলি ধুলা বালিতে আবৃত হয়ে গেছিলেন। রসুলও সেখান থেকে এইভাবে করে খাল খনন করছেন। প্রত্যেকের কাজ হয়ে গেছে, কিন্তু ওই 10 জনের ভাগের এই বিশাল প্রস্তর, এটা উঠানো সম্ভব হচ্ছে না। তাহলে পুরা খাল খনন করাটাই বেকার হয়ে যাবে যদি এই জায়গাটা যদি বাদ দিয়ে রাখা হয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর, তাকে কিছু কুদরতি শক্তি দেখাবার উদ্দেশ্যে, আগাম কিছু ভবিষ্যৎ সংবাদ দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক এই ঘটনাটা ঘটাইছিলেন। এটা পরে বোঝা যাচ্ছে। রসুল কোদাল হাতি নিয়ে, কুঠার হাতি নিয়ে যখন সেই বিশাল বড় প্রস্তরের মধ্যে প্রথম একটা আঘাত যখন করলেন, এত বড় প্রস্তরের টুকরা যেটা 10 জনও উঠানো সম্ভব না, এবং ওই 10 জনে আঘাত করে এই পাথরের কিছুই করতে পারে নাই। সেই পাথরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুঠার হাতে নিয়ে, এটা কোন শক্তি আর কোন ইঙ্গিতে হচ্ছে এটা অবশ্যই বোঝার বিষয়, নতুবা তিনিও সাহস হারা হয়ে যেতেন, বলতেন যে এটা তো সম্ভব নয়, অথবা যে 10 জন করে করে ভাগ করে দেওয়া হয়েছিল সবাইকে একসাথে আসতে বলো, এটাকে প্রতিকার করার ব্যবস্থা হোক। কিন্তু তা না করে রহমতে দো আলম তিনি তাদের কথা শোনার পরে সরাসরি রসুল সেখানে গেলেন। তার অংশ তো অবশ্যই কাটা শেষ হয়ে গেল, ওই অংশ কাটার জন্য সেটা বাকি থাকলো। রসুল নিজে গেলেন, যাওয়ার পরে তিনি বললেন আমার হাতে কুঠার দাও। বুঝার বিষয়, তিনি এই কথা বলতে পারতেন যে এটা তো আরও লোকের প্রয়োজন, একা তো সম্ভব নয়, কোনো কথা রসুল বললেন না। সরাসরি কুঠারটা হাতে নিয়ে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে আল্লাহু আকবার বলে তিনি যখন কুঠার দিয়ে একটা আঘাত করেছেন, সাথে সাথে বিশাল প্রস্তরটা 2 টুকরা হয়ে গেছে। এত বড় প্রস্তরটা যেটা উঠাতে পারছে না ওই 10 জন ফেল, তাহলে বুঝেন যে এটা ছোট্ট একটা পাথরের টুকরা নয়, যেটা পুরা খাল খনন করা 10 হাত গভীর, 10 হাত প্রস্থ, 10 হাত দৈর্ঘ্য, এইভাবে করে ভাগে তাদের পড়েছে। আর সেখানে
এটা খনন করতে না পারলে কাফেররা আইসা এটা দিয়ে পার হয়ে যাবে। তাহলে প্রস্তরটা অনেক বড়। প্রথম আঘাত দেওয়ার সাথে সাথে ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিস নকল করতেছেন, তিনি বলেন প্রথম আঘাতের সাথে যখন টুকরা হয়ে যায়, এর মধ্যে থেকে একটা আগুনের বিশাল লিলিহান এইভাবে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। এই আগুনের মধ্যে আল্লাহ রসুল তিনি বলতেছেন, আমি দেখতেছি পারস্যর মহলগুলি সম্পূর্ণ আমার চোখের সামনে। যেই পারস্য অগ্নি পূজারক, এটা দেখেছে সাহাবায়ে কেরামকে রসুল ঘোষণা দিলেন, শুনে রাখো তোমরা। দ্বিতীয়বার আবার কুঠার হাতি নিয়ে আরেকটা আঘাত করেছে। সেই আঘাতের সাথে ওই পাথরটা আবার আরেকটা টুকরা হয়ে যায় এবং সেখান থেকে আলো বিস্তৃত হয়ে সরাসরি রুমের বিশাল বিশাল তাদের লাল বিল্ডিংগুলি, অট্টালিকাগুলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে ভেসে আসছে। 3 নম্বর যখন আরেকটা আঘাত করলেন, 3টা টুকরা হওয়ার পরে পাথরটা এখন প্রত্যেকে হাতে উঠাবার মতো অবস্থা হয়ে গেছে। 3 নম্বর টুকরাটা যখন আঘাত করলেন, তখন দেখলেন সনা, ইয়ামানের সেই সনা যেটা তাদের সেই রাজধানী ছিল, সোনার সমস্ত অট্টালিকা বিল্ডিংগুলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে পরিষ্কার হয়ে যায়। আল্লাহ রসুল 3টা অবস্থা দেখে সাহাবায়ে কেরামদেরকে ডেকে কারগুজারি শোনাচ্ছেন, এ আমার সাহাবারা শোনো, এইমাত্র জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সুসংবাদ দিয়ে যায়। হাসতে শুরু করলেন। তারা রসুলকে তিরস্কার এবং মুসলমানদেরকে বলে, আহা এই ফকির মিসকিনের দল, তোমরা স্বপ্নে দেখতেছ সোনা, পারস্য, রুম তোমাদের বিজয় হবে, অথচ এই সামান্য কিছু কাফেরদের হাত থেকে বাঁচার মতো শক্তিও তোমাদের নাই, তোমাদের খাবার নাই, পেটে পাথর বেঁধে তোমরা মাটি উত্তোলন করতেছ, আর তোমরা স্বপ্নে দেখতেছ এগুলি সব বিজয়ী হবে। এর থেকে পাগলামির কথা, তোমাদের এই নবীর এই পাগলামির কথা পৃথিবীতে আর হতে পারে না। এই কথাগুলি বলে যখন তারা উপহাস শুরু করলেন, ওই সময় এই ঘটনাটাকে সত্যায়িত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে এই আয়াতটুকু নাজিল করেছেন। সেই আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিতেছেন, হে নবী আপনি ওই কথা বলে দেন। সমস্ত মুসলমান যেন এই আয়াতটা পড়ে পড়ে দোয়াও করে। এর মধ্যে দোয়াও আছে, কুলিল্লাহুম্মা আল্লাহুম্মা, এই আল্লাহুম্মা শব্দ দিয়ে দোয়া শুরু করলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে আশ্বস্ত করতেছেন, তোমরা এখন মিসকিন আর ফকিরের দল, মুনাফিকরা তোমাদেরকে অট্টহাসি করতেছেন, তিরস্কার করতেছে, তোমরা কি স্বপ্নে দেখতেছো, তোমাদের নবীর কথা কি নিয়া তোমাদেরকে উপহাস বানাই দিতেছেন। আমি আল্লাহ তোমাদেরকে এই কথা বলে তোমাদেরকে আশ্বস্ত করতেছি, তোমরা মনে রাখো সমস্ত পৃথিবীর সমস্ত মুলকিয়ত, সমস্ত ক্ষমতা, এইটা তো মাত্র 3টা কথা বলছি, পারস্য, রুম আর সোনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিচ্ছি সমস্ত পৃথিবীর ক্ষমতা আমার আল্লাহর হাতে। সমস্ত পৃথিবীর আল্লাহ পাক বলতেছেন তুতিল মুলকা মান তাশা, যেটা আমরা সবসময় বলে থাকি তার হাকিকতের সাথে শানে নজুরের সাথে এবার মিলালে আপনার জীবনে অনেক প্রশ্নের জবাবগুলি চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এদের মধ্যে থেকে যখন চাই, কাহাকে যখন চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সারা পৃথিবীর মধ্যে মুলকিয়ত ক্ষমতা আমি যাকে চাই তাকে বসাইয়ে দেই। তোমরা মনে করতেছো পারবা না। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বেশি দিনের কথা নয়, আল্লাহ রসুল ইন্তেকাল করলেন। 2 বছর পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরেই তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসছেন। তার ক্ষমতাকালীন এই রুম, পারস্য, সোনা সবগুলি আল্লাহ পাক বিজয়ী দান করে অল্প কয়েক বছরে মুসলমানদের ক্ষমতার অধীনে নিয়ে আসছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ
কাহারত থেকে যখন আমি চাই তার থেকে ক্ষমতাকে ছিনাই নিয়ে আইসা আমি এই অবস্থায় এই ক্ষমতাটা ওই গরিব মিসকিনের হাতে দিই। গরিব মিসকিনদেরকে আমি সেখানে নিয়ে বসাই দিই, যাদেরকে তোমরা উপহাস করেছিলা, ঠাট্টা করেছিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলতেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সূক্ষ্ম কথা, বুঝার মতো কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে ইজ্জত কোনো মানুষ নিজে চেষ্টা করে কামাই করতে পারে না। ইজ্জতের মিল্কিয়ত, মালিকানা সত্ত্ব আমি আল্লাহর হাতে। আমি যখন কাহাকে ইজ্জত দিতে চাই, সারা পৃথিবী একসাথে মিলে কোনোদিন তার ক্ষতি করতে পারবে না, তাকে বেইজ্জতি করতে পারবে না। আর আমি আল্লাহ যখন কাহাকেও বেইজ্জতি করতে চাই, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে তাকে ইজ্জত দিতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাগুলি বলে আয়াতের সারাংশ একটু পরে বলতেছি। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট কথা এখানে বলছেন, বিয়াদিকাল খায়র। এই জিনিসটাও আমাদের ঈমানের একটা অংশ। আল্লাহ পাক বলতেছেন আমি বিয়াদিকাল খায়র বলছি। তাফসীর ওয়ালা বলতেছেন, হাদিসের উদ্ধৃতি দিয়ে বলতেছেন দুইটা জিনিস, একটা হইল খায়র আর একটা হইল শার। প্রত্যেকটা জিনিস বিপরীত আছে। তোরাফুল আশিয়া বিআজদাদিহা। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক বিপরীতের মাধ্যমে পরিচয় ঘটায়। পুরুষ মহিলা, দিন রাত, ভালো মন্দ, চন্দ্র সূর্য, দিন রাত, এইভাবে সমস্ত পৃথিবীর আল্লাহ কোরআনে বলছেন প্রত্যেকটাকে আমি জোড়া জোড়া করে বানিয়ে রাখছি। তো সেইখানে এইখানের মধ্যে আল্লাহ পাক বলতেছেন বিয়াদিকাল খায়র, যে আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা করে তাকে ইজ্জত দিই, যাকে ইচ্ছা করে বেইজ্জতি করি। এরপরে যে আল্লাহ বলছেন আমার হাতের মধ্যে সমস্ত ভালাই, যত রকমের ভালাই আছে, সমস্ত ভালাইয়ের চাবিকাঠি সব কিছু নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ। তাফসীর ওয়ালা বলতেছেন, আকলে বলতেছিল এইখানে ভালাই যেরকম আছে, ওইখানে যেরকম ইজ্জত আর বেইজ্জত দুইটা শব্দ আনছেন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইখানেও তো দুইটা শব্দ আসাটা আকলান, আকলে বলে যে আল্লাহ বলবেন আমার হাতে ভালাইও আছে, খারাপও আছে। দুইটা শব্দ আসার কথা ছিল, কিন্তু আল্লাহ পাক এখানে বিয়াদিকাল খায়র বলছেন, শার বলেন নাই। যে আমার হাতে ভালাইও আছে, খারাপও আছে। এই কথাটা আকলে বলতেছিল, কিয়াস সিয়াক সাবাকে বলতেছেন আমার হাতে খারাপও আছে। এই কথাটা তো আল্লাহ এখানে বলেন নাই, আল্লাহ শুধু ভালাইয়ের কথা বলছেন। এই জন্য তাফসীর বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে কত হাকিম, কত মহাজ্ঞানী। আমাদের মতো ক্ষুদ্র জ্ঞানওয়ালারা, আমাদের বুঝার কোনো আকলই সেখানে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে শারের কথা আনেন নাই, বুরাইয়ের কথা আনেন নাই, খারাপের কথা আনেন নাই, শুধু বিয়াদিকাল খায়র বলছেন, শুধু ভালাই শব্দটা বলছেন। তার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন পৃথিবীর মধ্যে আমার সৃষ্টির মধ্যে ভালাই ছাড়া আমার সৃষ্টির মধ্যে কোনো একটা জিনিস আমি সার রাখি নাই, খারাপ রাখি নাই। প্রত্যেকটাই ভালোর জন্য। হয়তো তোমার জন্য ভালো নয়, অপরের জন্য ভালো। তোমার দেশের মানুষের জন্য ভালো নয়, আরেক দেশের মানুষের জন্য ভালো। তোমার জন্য ভালো নয়, অন্য জানোয়ারের জন্য ভালো। তার মানে হচ্ছে আল্লাহ পাক বলেন বিয়াদিকাল খায়র, আমি আমার আল্লাহর হাতে সমস্ত ভালাইগুলি আছে। আমি সার আর বুরাইয়ের কথা এখানে বয়ান করি নাই। আমার সৃষ্টির সব কিছু আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালাইয়ের জন্য করেছি। কোনোটা মানুষের জন্য ভালোটা, কোনোটা জানোয়ারের জন্য ভালো, কোনোটা বাংলাদেশের জন্য ভালো, কোনোটা ভারতবর্ষের জন্য ভালো, কোনোটা ইন্ডিয়ার জন্য ভালো, কোনোটা আরেক দেশের জন্য ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই জন্য আমি এখানে বুরাই শব্দটা ব্যবহার করি নাই, তার মধ্যে বলছি বিয়াদিকাল খায়র, আমার হাতের মধ্যে সব ভালোগুলি নিয়ন্ত্রণ করি একমাত্র আমি আল্লাহ। তারপরে যে আল্লাহ পাক বলতেছেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুখরিজুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন দেখেন আমরা আমাদের অবস্থা দেখি, আমার ক্ষমতাটা তোমরা একটু দেখো। আমি কখনো রাত্রটাকে লম্বা করে দিনটাকে অনেক ছোট করে দিই, হয় না? না হয়?
কিছুদিন আগে আমাদের রাত্র ছিল বড়, আস্তে আস্তে এখন দিন বড় হচ্ছে। আল্লাহ নিজে বলতেছেন তুলিজুল লাইলা ফিন নাহার তুখরিজুল তুলিজুল নাহারা ফিল লাইল। আমি কখনো যেই জিনিসটা চন্দ্র আর সূর্যের কারণে অনেকটা হয়ে থাকে, আমি আল্লাহ পাক চন্দ্র সূর্য দোনোটাকে আমার কুদরতি হাতে নিয়ন্ত্রণ করে আমি কখনো রাতটাকে টেনে এটাকে ছোট করে দিনের ভিতরে ঢুকাই দিই, আবার কখনো দিনটাকে টেনে সূর্যকে আমি প্রভাবান্বিত করে তাকে টেনে আমি আবার রাত্রিকে বড় করে দেই। এই যে অবস্থাটা আমি আল্লাহ পাক করতেছি, এর মধ্যে আমার সৃষ্টির এই চন্দ্র সূর্য কোনো অবস্থাতে আমার হুকুমের খেলাপ করার মতো কোনো ক্ষমতা তাদের নাই। আমি আল্লাহ পাক কত বড় পরাক্রম শক্তিওয়ালা তোমরা কোনোদিন চিন্তাও করো নাই। তুলিজুল লাইলা ফিন নাহার ও তুলিজুল নাহারা ফিল লাইল, দুইটা শব্দ বলছেন। আমরা তো দেখতেছি এই আজকে রাত্রে এত ঘন্টা বাইরে গেছে, কালকে দিন এত ঘন্টা বাইরে যেতেছে, আস্তে আস্তে করে দিন বড় হচ্ছে, আস্তে আস্তে রাত ছোট হচ্ছে। এটার কুদরতটা কোত্থেকে খেলা হচ্ছে এটা তো আমাদের বুঝার মতো আকল নাই। আল্লাহ পাক বলতেছে এটা আমার কোরআনে আয়াতটাকে তোমরা খেয়াল করো, তুলিজুল লাইলা ফিন নাহার ও তুলিজুল নাহারা ফিল লাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আমার কুদরতের মাঝে এই সব কিছু করে সামনে আরেকটা কুদরত তোমাদেরকে দেখাই, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। আমি আল্লাহ মুর্দা থেকে জিন্দা তৈরি করি। এটা আমরা অনেকেই বলি মাঝে মাঝে, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মুর্দার থেকে আমি জীবন্ত রূহ বাইর করি। এক নম্বর হলো আমি আল্লাহ মুর্দার থেকে বাইর করে ডিমের থেকে বাচ্চা বানাই। ডিমটা কি মুর্দা না জিন্দা? বুঝেন নাই? ডিমটা মুর্দা না জিন্দা? মুর্দা। তো আল্লাহ পাক বলে এই ডিম থেকে যে বাচ্চাটা আসলো এ কি জীবিত না মুর্দা? ডিমের থেকে যেটা বাচ্চাটা ফুটলো জীবিত। মানুষের বীর্যটা জিন্দা না মুর্দা? মুর্দা। এই একটা বীর্যের ফোঁটার থেকে আল্লাহ আমাদের মতো এত সুন্দর মানুষ বাইর করছেন। বানাইছেন কি বানান নাই? একটা গাছের বিচি, ছোট্ট দানা, শস্যার দানা, সেই দানাটা একটা মুর্দা, এটার কোনো জীবন নাই, কিছু নাই। এটার থেকে একটা বিশাল বড় গাছ উঠাইয়া কত বড় শস্য, কত বড় ধান, কত কিছু আল্লাহ আমি তৈরি করতেছি। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আমি আল্লাহ মুর্দার থেকে জিন্দাকে আবিষ্কার করেছি। এই ক্ষমতা আমার ছাড়া পৃথিবীর কারো কাছে নাই। আছে নাকি? ও তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আবার এখানে যে আল্লাহ পাক বলতেছেন দেখেন, আবার আমি জিন্দার থেকে, এই যে ডিমটা এতক্ষণ বলছি আমি, ডিম থেকে বাচ্চা বাইর হয় জীবিত, আবার দেখা যাচ্ছে জীবিত মুরগার থেকে যে ডিমটা আসলো ওইটাও মুর্দা। মুরগাটা হলো জীবিত, মুরগিটা জীবিত, ডিমটা মুর্দা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে থেকে এইভাবে করে এক একটার থেকে আল্লাহ বলতেছেন আমি যেমন জিন্দার থেকে মুর্দা বানাই, আবার মুর্দার থেকে জীবিত বানাই। এইটাকে তাফসীরওয়ালা লিখতে লিখতে যায় আরও অনেক কিছু সেখানে বয়ান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের বর্ণনা যা বলছেন, অনেক সময় আলেমের ঘরে আলেম আর জাহেল, একটা আলেম হলো এটা জিন্দা আর জাহেল হলো মুর্দা। আল্লাহ পাক বলেন আমি আলেমের ঘরে মুর্দা বানাই। কোনো সময় আলেমের সন্তান আলেম হয় নাই, হয়েছে? এরকম হয় না? আল্লাহ পাক বলেন মোমেনের ঘরে কাফের। মোমেন হলো জিন্দা, কাফের হলো মুর্দা। যেমন আমি ইব্রাহিম আলাইহিসসালামকে মুর্দার থেকে বানাইছি, তার মানে তার বাবা আজর মুর্দা, কাফের, মুর্দা না? সে আমি মুর্দার থেকে জিন্দা মুসলমান, আমি ইব্রাহিম আলাইহিসসালামকে বানাইছি। তেমনিভাবে নূহ আলাইহিসসালাম জিন্দা, ওনার সন্তান কেনানকে আমি মুর্দা বানাইছি, তাকে কাফের বানাই দিছি। আমি এইভাবে করে তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আলেমের ঘরে জাহেল হয়, জাহেলের ঘরে আলেম হয়, কাফেরের ঘরে মোমেন হয়, মোমেনের ঘরে কাফের হয়। প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এত সুন্দর পৃথিবীর সৃষ্টি, যেটা আমি একটু আগে তোমাদেরকে বলছি, বিয়াদিকাল খাইর,
আমার কাছে সমস্ত সৃষ্টি যত আছে একটাও আমার এই কারখানার মধ্যে খারাপ নেই, সব কিছু আমি ভালোর জন্য বানাইছি। কোনোটা তোমার জন্য ভালো হবে, কোনোটা আরেক দেশের মানুষের জন্য ভালো হবে, কোনোটা মানুষের জন্য ভালো হবে না, জানোয়ারের জন্য ভালো হবে। এইভাবে করে আমার এই কারখানায়, আমার এই সৃষ্টির মধ্যে কোনো নেকাম্মা, কোনো রকমের খারাপই কোনো জিনিস আমার সৃষ্টির মধ্যে নাই। এই জন্য আমি বলছেন বিয়াদিকাল খাইর, আমার হাতের মধ্যে কোনো খারাপই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম 16 আনায় 16 আনা তারা বিশ্বাস করেছে যে আমার আল্লাহ পাক বলছেন, এটা অবশ্যই আমরা হায়াতে পাই বা না পাই, কোনো এক সময় এটা আসবে যে আল্লাহ পাকের হাতে যেহেতু ক্ষমতা, আল্লাহ পাক বেজ্জতিওয়ালাকে ইজ্জত দিয়া দিবে, আবার ইজ্জতওয়ালাকে বেজ্জতি করবেন। তখন আল্লাহ পাক বলতেছে তোমরা শান্ত থাকো, সবর করো। ঠিক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অল্প জামানার পরেই পৃথিবীর পলট ঘুরিয়ে গেছে। যেমনটা দেখেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মওতার যুদ্ধে, বুখারীতে গত পরশুদিন সবক পড়েছিলাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন মওতার যুদ্ধে 3 জনের নাম নিয়ে বলছিল অমুকে শহীদ হয়ে গেল, অমুক অমুক অমুক। তারপরে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু ফাআখাযা রায়া বিগাইরি ইমরাতিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন খালিদ যখন 3 জন শহীদ হয়ে যাওয়ার পরে খালিদ যখন যুদ্ধের পতাকাটা হাতে নিয়েছেন এবং খালিদের মাধ্যমে আল্লাহ পাক বিজয়ী দিবেন, তখন রসুল মদিনা শরীফ থেকে মওতার যুদ্ধর সেই মঞ্জারটা সরাসরি দেখতেছিলেন। আল্লাহ পাক মাঝখান থেকে সমস্ত পার্টিশনগুলোকে সরাই দিয়া রসুল সরাসরি দেখে এখান থেকে যুদ্ধের খবর দিচ্ছেন। তখন তাদের হাতে সেদিন সৈন্য ছিল, মুসলমানদের সৈন্য ছিল মাত্র 30,000, আর কাফেরদের রুমিদের নাসারারা যারা ছিল, খ্রিস্টান যারা ছিল, তাদের সংখ্যা ছিল প্রায় 2 লক্ষ। 2 লক্ষর মোকাবেলা 30,000 সৈন্য নিয়ে যাওয়া, এটা কি একটা চারটিখানি ব্যাপার না? এই সাহসটাই বা করলেন কি করে তারা? কারণ সাহস তারা করেন নাই, সাহস করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহস নিয়ে সাহাবাদেরকে পাঠাইছেন এবং অগ্রিম ঘোষণা দিয়েছিলেন জায়েদ ফাইন উসিবা জায়েদ, জায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর বিন তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা সে পতাকা নিবে, সে শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা পতাকা নিবে। যদি তারা শহীদ হয়ে যায়, 3য় নম্বরে যে কোনো একজনের পতাকা নিবে, তার মাধ্যমে আল্লাহ বিজয়ী দান করবেন। সেখানে হাদিসে লেখেন 3 জন শহীদ হয়ে গেল। খালিদ বিন ওলীদ এবার তরবারি নিলেন, যুদ্ধের পটভূমি পাল্টাইয়া তিনি যখন চলছেন, হাদিসে আল্লাহ রসুল বলেন আমি দেখতেছি যে খালেদ কচু গাছ যেইভাবে কাটে কাফেরদেরকে এইভাবে সে হত্যা করে তরবারি নিয়ে সামনে বাড়তেছে। ওই দিন খালেদের হাতে 9টা তরবারি ভেঙে গেছে। তরবারি কাফের মারতে মারতে তরবারি ভেঙে যাওয়া এটা একটা সাধারণ ব্যাপার নয়। রসুল এখান থেকে সব মঞ্জারগুলি দেখতেছেন। আর তখন তারা তাদের 2 লক্ষের মধ্যে প্রায় লাখের উপরে তারা সব মাটিতে পড়ে গেছে সব। আর বাকিগুলি অবস্থা দেখছে যে এদের সাথে এখন আর পারা যাবে না, তারা পালাতে শুরু করলো। মুসলমানের মাত্র শহীদ হয়েছিলেন মাত্র 30 থেকে 32 জন, আর কাফেরদের মধ্যে হাজার হাজার লক্ষের উপরে তারা মারা যাওয়ার পরে রসুল দেখলেন যখন সেই যুদ্ধের থেকে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা ফিরতেছিলেন, আল্লাহ রসুল মদিনা শরীফ থেকে বের হইয়া খালিদ বিন ওলীদকে আলিঙ্গন করে তাকে খোশ আমদাদ দেওয়ার জন্য রসুল আগেই যে খালিদকে নিয়ে আসছেন। আসার পরে সেদিন রসুল ঘোষণা দিলেন খালিদুস সাইফুল্লাহ, খালিদ আল্লাহ পাকের তরবারি। রসুল খালিদকে সাইফুল্লাহ টাইটেল দিছে। 9টা তরবারি যেদিন ভেঙে যায়, যখন 10ম তরবারির মাধ্যমে বিজয়ীর ঘোষণা পতাকা নিয়ে তিনি দেশে ফিরে আসেন। কি করে সম্ভব হলো? এই সমস্ত কারগুজারি হাদিসের মধ্যে কেন আসছে? মুসলমান আজ দেখো ট্রাম্প, অমুক তমুক, রুশ, পারস্য যারা আছে মুসলমানদেরকে নিষ্পেষিত করতেছে। যদি কোরআনের এই আয়াতের প্রতি 16 আনায় মুসলমানদের ইয়াকিন আর বিশ্বাস হয় যে মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা, আমরা দেখতেছি এখন সারা পৃথিবীর সবচেয়ে বড় পাগল হলো ট্রাম্প। এত বড় পাগল আর নাই।
আমার আল্লাহ পাকের কোরআনের আয়াতকে সামনে রেখে মুসলমান যারা যেখানে আছো তোমরা ইয়াকিন আর বিশ্বাসের সাথে চলো। আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি ক্ষমতা আছে, তাদেরকে পরাজন করে ভিক্ষার ঝুলি তাদের গলার মধ্যে আল্লাহ হাতের মধ্যে পরাই দিতে পারে ইনশাআল্লাহ। তারা আজকে মুসলমানের রক্ত এইভাবে পিপাসা নিচ্ছে, তারা সারা পৃথিবীকে অশান্তি করে নষ্ট করে দিচ্ছে। আমরা সব কিছু দেখে দেখে আমরা মনে মনে সান্ত্বনা নিব। আমাদের এই সান্ত্বনার জন্য ওই সময় সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনার জন্য যেমন আল্লাহ পাক আয়াত নাজিল করে মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছিলেন, আমি আয়াতটা শুনাইয়া আপনাদের কাছে এই অবস্থাটা সান্ত্বনার বাণী শুনাই দিয়া এই জন্য সেই আয়াতটাকে আজকে তেলাওয়াত করে শুনাইলাম যে মুসলমান ঘাবড়ানোওয়ালা জমাত না, তারা মুসলমান সবসময় সাহসিকতার সাথে তারা কাজ করবে। আল্লাহ অবশ্যই মুসলমানদেরকে আজ না হোক কাল বিজয়ী দিবে অবশ্যই। পাশাপাশি প্রেক্ষাপটে কথাটা আরেকটা হলো, কথা শেষ, যে আমরা পহেলা বৈশাখ উদযাপন করলাম মাত্র গত মঙ্গলবারে। এই পহেলা বৈশাখ নিয়ে আমাদের উদযাপন করতে যাওয়া রাষ্ট্রীয়ভাবে আমাদের কিছু বাক বিতর্ক অনেকটা হয়েছে। এটাকে মঙ্গল বৈশাখ কেউ বিভিন্ন রকমের নাম দিতে চাচ্ছিল। আমাদের হেফাজদের পক্ষ থেকে ওলামায়ে কেরামদের পক্ষ থেকে আসছিল যে পহেলা বৈশাখকে পহেলা বৈশাখ হিসাবে রাখা হোক, এই মঙ্গল যাত্রা অমুক যাত্রা তমুক যাত্রা এগুলি শিরকে নাম দেওয়া যাবে না। শেষ পর্যন্ত সরকারি সিদ্ধান্তে কি হলো, পহেলা বৈশাখ পালিত হলো। পয়লা বৈশাখ পালিত হইল, কি পালিত হচ্ছে সেইখানে আমি সামান্য কিছু দেখেছিলাম পেপারে। আমাদের দেশের নারীগুলি নর্তকীর নাচের মতো নৃত্য নাচ করে করে পহেলা বৈশাখকে স্বাগত জানিয়েছে। এই নৃত্য নাচের জন্য, এটার জন্য এত আড়ম্বনা, এত কিছু, এটার জন্য চারুকলা বানানো হয়েছে। একটা চারুকলা আমাকে পাশেও আছে, তো চারুকলা এই সব কিছু, এটা তো আসলে চারুকলা সব বিচিকলা। এই অবস্থায় এগুলাকে সমাজের মানুষকে আসলে ইসলাম থেকে দূরে সরাবার জন্য, দেশে অশান্তি আনার জন্য তারাই হলো মূল কারণ। আল্লাহ পাকের আযাব আসার জন্য এই সমস্ত উলঙ্গপনা, বেহায়াপনা, জেনা, মদ ইত্যাদি এগুলি হলো মূল কারণ। এই জন্য এগুলাকে যদি বেশি বেশি প্রশ্রয় দেওয়া হয় তাহলে আমরা সহ ডুবে যাব। শুধু সরকার ডুববে না, আমরা সহ ডুবে যাব। এই জন্য তাদেরকে বেশি প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা অনেক সময় আমরা কিছু হইচি করলে কয়েককাল মোল্লাদের এত মাথা ব্যথা কেন? আরে মোল্লাদের মাথা ব্যথা নয়, আমরা তোমাদের জন্য কাঁদতেছি, এই দেশের জনগণের জন্য কাঁদতেছি। সবাই যেন একটু শান্তিতে বসবাস করতে পারি, আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে পারি, সেই খবরটাই তোমাদের সামনে দেওয়া হচ্ছে। তোমরা না বুঝার কারণে তোমরা ট্রাম্পের মতো পাগলামি শুরু করে দেশকে অশান্তি করতেছো, আর আমাদের দেশটাকেও গজব আসার জন্য তোমরা কারণ হয়ে দাঁড়াইতেছো। এই পহেলা বৈশাখীটা কি হলো? এই পহেলা বৈশাখে এই উলঙ্গপানার নাচগুলি করলে কি পহেলা বৈশাখকে আমরা খুব স্বাগত জানাইলাম। আর পহেলা বৈশাখের সাথে এমন কেউ বাঙালির সব কিছু কারণ, সব কিছু কি আমাদের ব্যাপার? আমরা তো মুসলিম জাতি, আমরা কবরে যাওয়ার পরে আমাদেরকে প্রশ্ন করবে মাল ইসলাম, তোমার ধর্মটার নামটা কি? আমার ধর্মের নাম ইসলাম। আমি কোন দেশের মানুষ, বাংলাদেশি, সৌদি আরব, ভারতের, এমন কোনো ভৌগোলিক পরিচয় প্রশ্ন করা হবে না। সেদিন মুসলমানদেরকে প্রশ্ন করা হবে তুমি মুসলিম না গায়রে মুসলিম। এই জন্য মুসলমান আমাদেরকে বোঝা দরকার, এই সমস্ত হকের পক্ষে আমাদের কথা বলিষ্ঠ কণ্ঠবদ্ধ হবে। এবং আমরা যদিও পহেলা বৈশাখ করি, কিন্তু পহেলা বৈশাখকে স্বাগত জানাইয়া থেকে কিছু নেওয়ার মতো নাই, বরং আল্লাহর গজব আসার কারণ দাঁড়িয়েছে এগুলি। এরকম পহেলা বৈশাখকে আমরা ঘৃণা করি। যেই পহেলা বৈশাখের মধ্যে নর্তকী চলবে, গানের আসর চলবে, ভার্সিটির মেয়েরাগুলি সব কিছু উলঙ্গপানা পোশাক পরে পরে দেশের জাতির সামনে যারা নগ্ন হয়ে যাবে, এই পয়লা বৈশাখকে আমরা ধিক্কার দেই। যারা এই কাজের সাথে সহযোগিতা করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন।